কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? আমার আগের ভিডিওতে বাল্মীকি পরিচয় দিতে গিয়ে আমি বলেছিলাম যে নারায়ণের আদেশে ব্রহ্মা এবং নারদ মর্তে এলেন রত্নাকর উদ্ধারের বাসনায়। তো রত্নাকর যে রাস্তায় লুকিয়ে থাকে পথিকে সর্বস্ব হরণ করার জন্য, সেই রাস্তা দিয়ে ব্রহ্মা এবং নারদ ব্রাহ্মণের ছদ্মবেশে চলেছেন। ওই রাস্তায় একটি বড় গাছের ওপর রত্নাকর তো লুকিয়ে বসে আছে। গাছের ওপর থেকে দুজন ব্রাহ্মণকে আসতে দেখে রত্নাকর লাফিয়ে নিচে নেমে দুই ব্রাহ্মণের সামনে রাস্তা আটকে দাঁড়ালো। ব্রাহ্মণ দুজন জিজ্ঞাসা করলো, তুমি কে? রত্নাকর বললেন, আমি রত্নাকর দস্যু, তোমাদের মেরে তোমাদের সর্বস্ব কেড়ে নেব। ব্রাহ্মণ দুজন বলল, কিন্তু এটা তো মহাপাপ। তুমি এই যে মানুষ মেরে এত পাপ করছো, মৃত্যুর পরে তোমার কি হবে? তোমার তো উদ্ধার হবে না। রত্নাকর বলল, কেন? আমি এই যে পাপ কাজ করছি, সে কি আমার একার জন্য? বাড়িতে আমার মা আছে, বাবা আছে, আমার স্ত্রী আছে। আমি এই যে টাকা পয়সা নিয়ে যাই, সে তো তাদের জন্য। তাহলে পাপ কেন আমার একার হবে? তারা তো আমার পাপের ভার নেবে। তখন ব্রহ্মা বললেন, বেশ, তুমি তাদের জিজ্ঞাসা করে এসো তো, তারা তোমার এই পাপের ভার নিতে রাজি আছে কিনা। রত্নাকর বলল, বাহ, আমি তাদের জিজ্ঞাসা করতে যাই আর তোমরা সেই ফাঁকে পালিয়ে যাও না। তো ব্রাহ্মণ দুজন বলল, আরে না না, তুমি এই যে লতা পাতা দিয়ে আমাদের বেঁধে রেখে যাও তো বাছা, গিয়ে জিজ্ঞাসা করে এসো। রত্নাকর তখন লতা পাতা দিয়ে দুই ব্রাহ্মণকে শক্ত করে গাছের গায়ে বেঁধে চলল বাড়িতে। বাড়িতে গিয়ে প্রথমে বাবার কাছে গেল। গিয়ে বলল, বাবা, আমি যে প্রতিদিন এত এত মানুষ মেরে তাদের সর্বস্ব এনে তোমাকে খাওয়াই, তুমি সেই পাপের ভাগ একটু নেবে তো? তার বাবা বলল, কেন? তোমার পাপের ভাগ আমি নেব কেন? ছোটবেলা থেকে আমি তোমাকে মানুষ করেছি, বড় করেছি, আমি আমার মতো করে রোজগার করে তোমাকে খাইয়েছি। এখন আমি বৃদ্ধ হয়েছি, এখন তুমি আমার প্রতিপালন করবে, এটাই তোমার দায়িত্ব ও কর্তব্য। তাহলে তোমার পাপের ভাগ আমি নেব কেন? বাবার এই কথা শুনে রত্নাকরের খুব মন খারাপ হয়ে গেল। রত্নাকর তখন চলল তার মায়ের কাছে। মাকে গিয়ে বলল, মা, আমি প্রতিদিন যে এত এত মানুষ মেরে তাদের সর্বস্ব নিয়ে আসি, এ তো আমার মহা পাপ হচ্ছে। তুমি এই পাপের ভাগ কিছুটা নেবে তো? তার মা বলল, বাছা, এ তোমার কেমন কথা? আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, বুকের দুধ খাইয়ে মানুষ করেছি। এখন আমার বয়স হয়েছে, তুমি তো আমার প্রতিপালন করবে। তাহলে তুমি কিভাবে রোজগার করবে বাবা, সে আমি কেমন করে জানবো? তোমার পাপের ভাগ আমি কেন নেব? এই কথা শুনে রত্নাকরের চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওই যে ভয়ঙ্কর রাগী দস্যু মুখটা কালো হয়ে গেল। আস্তে আস্তে গেল তার স্ত্রীর কাছে, গিয়ে বলল যে তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তাহলে আমি যা কাজ করব তার অর্ধেক তোমার প্রাপ্য। তাহলে আমি যে প্রতিদিন এত পাপ কাজ করছি, তার পাপের ভাগ তো তুমি কিছু নেবে। তার স্ত্রী বলল, এ কেমন কথা? আমার বিয়ের সময় তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যে আমার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব তোমার। তাহলে তুমি এখন সেই কাজ করছো, এখন তোমার পাপের ভাগ আমি কি করে নিই বলো? না না, তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না। এই কথা শুনে রত্নাকর দস্যু হাউ হাউ করে কাঁদতে লাগলো এবং সেই ব্রাহ্মণদের যেখানে সে বেঁধে রেখে এসেছিল দৌড়ালো তাদের কাছে। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি বলবো ওই ব্রাহ্মণদের সঙ্গে রত্নাকরের কি কথা হলো।